হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আজকে কসমস ফুল করে দেখাচ্ছি। তো এটা আমি কিভাবে ড্রয়িং করেছি সেটাই জাস্ট এখানে আমি সাদা কাগজে করে দেখাচ্ছি। এভাবে জাস্ট আমি ছোট ছোট যে পাপড়িগুলো একবারে এক একটা করে নিচ্ছি। দেখুন একদমই কিন্তু সিম্পল, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো প্রথম দিকে যে পাপড়িটা দিয়েছিলাম সেটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, তাই সেটাকে আবারও মুছে একটু বড় করে নিলাম। তো এদিক দিয়ে আমি আরও একটা হচ্ছে ফুল করে নিচ্ছি। এই যে থাকে না সাইড থেকে ফুলগুলো দেখতে যেরকম মনে হয়, ঠিক সেরকমভাবে আমি এই ফুলটাকে একটু এঁকে নিচ্ছি। এই তো খুব সহজেই কিন্তু হয়ে গেল। তো কসমস ফুলের পাতাগুলো কিন্তু খুব সরু সরু হয়, তো এখানে আমি তাই সেরকমভাবে একটু সরু সরু করে পাতা দিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি কিছু কলির মতো দিয়ে নিচ্ছি। এই যে ছোট ছোট কলিগুলো মানে ফোটার আগে এরকম থাকে, তো আমি এরকমভাবে কিছু কলি দিয়ে নিলাম আর কিছু পাতা দিয়ে নিচ্ছি। তো একদমই চিকন চিকন সরু সরু এরকমভাবে আমি ফুলটা এঁকে নিয়েছি। এই যে কতগুলো ফুল দিয়েছি আর কিছু পাতা দিয়েছি, কলি দিয়েছি। তো আজকে আমি একটু ওয়াশ পদ্ধতিতে করে নিচ্ছি। তো এই জন্য আমি প্রথমে কাপড়টাকে একটু ভিজিয়ে নিলাম, তারপরে আমি রং দিয়ে সেটা আমি ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। দেখুন এরকমভাবে। তো যে কয়টা কালার দিয়ে আমি ব্রাশ মানে ওয়াশ দেব সেই কালারগুলো আমি আগে এক একটা করে করে দিচ্ছি। এখানে আমি প্রথমে নীল রং দিয়ে ওয়াশ দিলাম। এবার এই জায়গাটা দিয়ে আমি একটু হলুদ রং নিলাম। এই কালারটা মানে এই কালারগুলো এখন গাঢ় দেখাচ্ছে, কিন্তু শুকানোর পরে আরও অনেকটা হালকা হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি আবার একটু গোলাপি কালার দিয়ে নিলাম। হালকা গোলাপি যে কালারটা সেটা দিয়ে আমি এখানে দিক দিয়ে ওয়াশ দিয়ে নিলাম। তো এই যে দেখুন আমার কিন্তু ওয়াশ দেওয়া শেষ। তো এই পর্যায়ে এখন আর কাজ করব না, এখন এটা শুকানোর জন্য অপেক্ষা করব। তো শুকানোর পরে দেখুন এরকম একটা কালার এসেছে। এখন আমি যেগুলো ফুল আছে সেগুলো পেইন্ট করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে সাদা রং দিয়ে সাদা ফুলটা এঁকে নিচ্ছি, মানে সাদা ফুলটা পেইন্ট করে নিচ্ছি। জাস্ট একটু করে তুলিতে রং নিয়ে, আর এই সাদা রংটা আমি হচ্ছে যে হোয়াইট পেস্টের সাদাটা আছে সেটাকে একটু পাতলা করে নিয়ে আমি এখানে দিচ্ছি। তো কসমস ফুলগুলো কিন্তু একটু কালারফুল হয়, তো আমি এখানে বেশ কয়েকটা কালার ইউজ করে রঙগুলো দিয়ে নিয়েছি। ভিডিওতে জানি না কে কতটুকু বুঝবেন, মানে এখানে মানে সাদা রং ব্যবহার করেছি, কমলা রং দিয়েছি, মেজেন্টা পিঙ্ক ব্যবহার করেছি এবং হচ্ছে জাম বেগুনি যেটা আছে সেটা ব্যবহার করেছি। তো এই ফুলটাতে আমি এখন এই যে মেজেন্টা পিঙ্ক যেটা গোলাপি সেই গোলাপিটা দিয়ে নিচ্ছি। দেখুন একটু গাঢ় গোলাপি। কসমস ফুলগুলো কিন্তু একটু কালারফুল হলেই ভালো লাগে, তাই আমি এখানে কালারফুল করেছি। আর এই জন্য আমি যে ওয়াশটা দিলাম সেই ওয়াশটাকে আমি একটু হালকা রেখেছি। তো একটু মানে পেইন্ট করার সময় একটু বুঝে শুনে পেইন্ট করলেই কিন্তু খুব সুন্দর হয়। এই যে এই বেগুনিটা হচ্ছে জাম বেগুনি, মানে হচ্ছে এই যে মেজেন্টা পিঙ্কের যে যতটুকু রং বেঁচেছিল তার মধ্যে আমি আরও একটু বেগুনি রং দিয়ে এই কালারটাকে আমি জাম বেগুনি কালারে রূপান্তর করেছি। তো এই যে দেখুন আমার ফুলগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি পাতার রংটা দিয়ে নিচ্ছি। তো পাতাতে আমি অ্যাজ ইউজুয়াল যে সবুজ রংটা আছে সেই সবুজ রংটা দিয়েই রং করে নেব। খুব সহজেই কিন্তু এই ফুলটা করে নেওয়া যায়, বেশি ঝামেলা প্যারা থাকে না। আর যে মানে পাতাগুলো সরু সরু এটার জন্য একদম চিকন তুলি ব্যবহার করবেন। তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আমি সবসময় চেষ্টা করি একটু মানে বিভিন্ন ধরনের ফুলগুলোর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। একেক সময় আমি একেক রকমের ফুলের ভিডিও আপলোড করি। আশা করি ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়।
আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য আপনাদের কোনো আলাদা চার্জ কাটবে না। মানে ভিডিওটা ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। আর এখানে যে সরু সরু পাতাগুলো আছে সেগুলো আমি এই যে সরু তুলি দিয়ে, চিকন তুলি দিয়ে করে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এই কসমস ফুলটি পেইন্ট করা হয়ে গেল। গোল জায়গাটুকু খালি রেখেছিলাম, সেই জায়গাটাতে আমি এখন হলুদ রং দিয়ে দিচ্ছি। আর হলুদের নিচ দিক দিয়ে একটু ব্রাউন রং নিয়ে আমি এখানে নিচের দিক দিয়ে দিয়ে দিচ্ছি। মানে মাঝখানে যে রেণুর অংশটা দেখবেন হলুদের পাশ দিয়ে একটু মানে থাকে না ডার্ক কালার, সেই ডার্ক কালারটা দেওয়ার জন্য আমি এখানে ব্রাউন কালারটা ব্যবহার করেছি। এই যে এখানে আমি হচ্ছে এখন ফুলের মাঝে কিছু মানে শিরার মতো দিয়ে দিচ্ছি দেখুন। তো এই ফুলের মাঝে শিরা দেওয়ার জন্য ফুলের চাইতে ডার্ক কালার ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সহজেই মানে শিরাগুলো ফুটে উঠবে, নইলে কিন্তু ফুটতে চায় না। তো আজকের এখানে শিরা উপশিরা দেওয়ার জন্য আমি যে বেগুনি কালারটা আছে সেটাকে আরও মানে ডার্ক বেগুনি করেছি। আর হচ্ছে আরেকটা আমি রং দিয়েছি, সেটা হচ্ছে নীল রং দিয়ে আমি হচ্ছে এই শিরা উপশিরাগুলো দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই মানে হ্যান্ড পেইন্টের যে কোনো কাপড় তৈরি করে নিতে পারেন। চাইলে শাড়িতে করতে পারেন, পাঞ্জাবিতে করতে পারেন, কুর্তিতে করতে পারেন। আপনার পছন্দনীয় যে কোনো কাপড়েই কিন্তু খুব সহজে করে নিতে পারেন। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকের রঙটা কিন্তু আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করেছি। শুধু যে সাদা রঙটা সেটা হচ্ছে হোয়াইট পেস্ট নিয়েছি, কিন্তু সেটাতেও হচ্ছে আমি সেই রঙটাকেও পাতলা করে নিয়েছি। আর ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রঙের মিশ্রণ হচ্ছে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, তার সাথে হচ্ছে মানে 15% মতো রং দিলেই হয়ে যায়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।